কনজেনিটাল কিছু ডিফেক্ট নিয়ে মানুষ জন্মগ্রহণ করে, হাড়ের কিছু সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে। আবার পরবর্তীতে তো হাড়ের অন্যান্য অর্গানের মতো, শরীরের অন্যান্য পার্টের মতো হাড়েও ইনফেকশন হয়, হাড়ে টিউমার হয়, হাড়ে ক্যান্সার হয়, এবং আমরা অ্যাক্সিডেন্টাল জনিত কারণে, আঘাতজনিত কারণে হাড়ের ফ্র্যাকচার হয়। তো আমরা বেশিরভাগ তো ফ্র্যাকচারের পেশেন্টই পাই। তো এটাও আবার বাচ্চাদের ফ্র্যাকচার হয়, বড়দের ফ্র্যাকচার হয়। বাচ্চাদের বেশিরভাগ ফ্র্যাকচারে আমরা প্লাস্টার এবং আমরা বলি ক্লোজ রিয়াকশন, মানে বাইরে না কেটে ভিতর থেকে আমরা মিলায়ে এটা প্লাস্টার করে বেশিরভাগ ক্ষেত্রে চিকিৎসা করা হয়, কারণ বাচ্চাদের হাড় অতি দ্রুত সুন্দরভাবে জোড়া লেগে যায়, এবং একটু যদি এদিক সেদিক থাকেও ওদের অত কনসার্ন হওয়ার কিছু নেই, কারণ এতে বাচ্চাদের রিমডেলিং ক্যাপাসিটি থাকে। রিমডেলিং ক্যাপাসিটি মানে শরীর অটোমেটিক্যালি হাড় একটু বাঁকা তেড়া থাকলে সেগুলো ঠিক হয় না। আর বড়দের ক্ষেত্রে তো হিসাব আলাদা। সেখানে যদি আমাদের হাতের ফ্র্যাকচার হয়, বেশিরভাগ ক্ষেত্রে অপারেশন লাগে, বা অন্যান্য জায়গা হলে আমরা প্লাস্টার দিয়ে চিকিৎসা করি। তারপরে যদি দেখা যায় যে উন্নতি হচ্ছে না, তখন আমরা অপারেশনে যেতে পারি। আবার ফ্র্যাকচার হয়, যেমন হিপ ফ্র্যাকচার হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমাদের ওল্ড এজে হয় ফ্র্যাকচার, নেক ফিমার বা হিপ রিজনে যদি ফ্র্যাকচার হয়, এই সমস্ত ক্ষেত্রে আমাদের দেরি করা ঠিক না। কারণ ফ্র্যাকচার নেক ফিমার হলে, ইয়াং বয়সে হলে খুব হাই ভেলোসিটি ট্রমার জন্য হয়, এবং এটা কখনোই জোড়া লাগবে না, কনজারভেটিভ কোনো ট্রিটমেন্ট নাই। এক নাম্বার হচ্ছে যে ফ্র্যাকচার নেক ফিমার হলে মানে বল যদি ভেঙে যায়, এটা ইয়াং বয়স হলে দ্রুত, মানে 6 ঘন্টার ভিতরে অপারেশন করে আমরা যদি ফিক্স করতে পারি, রেজাল্ট ভালো। আবার যদি বেশি বয়সে ভাঙে, যেমন আফটার 60 যদি হয়, তাহলে আমরা সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যে এটা ওই বলটা পাল্টায় একটা বিশেষ ধরনের আমরা ভিতরে আমরা যন্ত্র বসাই দিই। আবার ওইটা যদি ইয়াং বয়সে হয়, আমরা যদি দেখা যায় যে হিপ এমনই নষ্ট হলো যে ওটা ফিক্সেশন করা যাচ্ছে না, অথবা ফিক্সেশন কলাম ফেল মেলে, তখন কিন্তু আমরা টোটাল হিপ করি। বয়সী মানুষের ওরকম ক্ষেত্রে তার যদি জিএ ফিটনেস থাকে, তাহলে অবশ্যই দ্রুত অপারেশন করে নিলে ভালো রেজাল্ট হয়।